এসেছি এখন তালসারি সি বিচে। সানায়ার এই টুপিগুলো খুব পছন্দ হয়েছে, তার সঙ্গে আমাদের আরহামেরও খুব পছন্দ হয়েছে। আর সবাই মিলে না একবার টুপিগুলো পরে দেখছিলাম কাকে কেমন দেখতে লাগে। তবে শেষ পর্যন্ত সানায়া একটা টুপি নিয়েছিল আর সবাই নিয়েছিল একটা করে সানগ্লাস, কারণ রোদে একেবারেই তাকানো যাচ্ছিল না। যারা সেরামিকের জিনিসপত্র খুব পছন্দ করো তাদের জন্য আমি বলছি, দীঘাতে আসলে একবার তালসারিতে এসে ঘুরে যেও। তালসারিতে সেরামিকের জিনিসপত্রের দাম অনেকটাই কম। দীঘাতে আসলে প্রায় সময় তালসারিতেও আসা হয়, তবে এই জায়গাতে জল কখনো থাকে আবার কখনো থাকে না। মাঝে একবার যখন এসেছিলাম তখন এখানে জল ছিল না, তবে সমুদ্রের চারিদিকে প্রচুর প্লাস্টিক, নোংরা, এই সমস্ত কিছু ছিল। প্রকৃতিকে যেমন আমরা উপভোগ করি তেমনভাবে রক্ষা করার দায়িত্বও কিন্তু আমাদের। তারপরে আমরা চলে আসলাম ঢেউ সাগরে। পরন্ত বিকেলে সূর্যি মামা বিদায় নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, তবে আমরা কি আর এত সহজে ছাড়ি? সমুদ্রের বড় বড় ঢেউগুলো পাথরের উপরে এসে আছড়ে পড়ছে। এই মুহূর্তগুলোকে যতটা পারা যায় উপভোগ করে নেওয়াই ভালো, কারণ একটু পরেই সন্ধে হয়ে যাবে। ঢেউ সাগরের পার্কে এবারে আর যাইনি, প্রতিবারেই প্রায় যাওয়া হয়। তবে এই সাইডে একটা নতুন ঘাট হয়েছে, ভাবলাম এই সাইডেই আসা যাক। এই দিকটা না আগে কখনো আসা হয়নি, তবে বেশ ভালোই হলো। হঠাৎ করে আমরা প্ল্যান করে দীঘাতে চলে এসেছিলাম, আর একটা দিন দেখতে দেখতে প্রায় কেটে গেল। কখনো সমুদ্রের পাড়ে পায়চারি করে, আর কখনো সমুদ্রের জলে পা ডুবিয়ে। সবাই মিলে না প্রচণ্ড আনন্দ মজা করে কাটিয়েছিলাম একটা দিন। তবে এবার সবাই মিলে ফিরে যাওয়ার পালা। তাহলে বন্ধুরা, পেজটাকে ফলো করে দিও, কমেন্ট করে জানিও। দেখা হবে পরের ভ্লগে।